নমস্কার সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দীঘায় যে ট্রিপে গিয়েছিলাম, তো তার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিছুটা ভিডিও এখনও এডিট করা বাকি ছিল, তাই আমি শেয়ার করতে পারিনি। তো তারই কিছু কিছু পার্ট আমরা ওখানে টোটাল শুক্র, শনি, রবি মানে 15th, 16th অ্যান্ড 17th আগস্ট ওখানে স্টে করেছিলাম। তো এটা ছিল 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডের দিন। তো এই ভিডিওটা আমি এর আগেও শেয়ার করেছি। আসলে পরের ভিডিওটার সাথে যদি এটা আমি না দিই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো সেই জন্য আমি ভিডিওটা আবারও তোমাদের হোটেলের পুরো যে ঢোকার যে মেন গেটটা সেখান থেকে স্টার্ট করলাম। তো সামনেই একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি ছিল, আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর হোটেলের নাম হচ্ছে পিকোজেন। সমস্ত হোটেলের কী বলবো, সমস্ত কিছুই খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। সব কিছু খুবই সুন্দর, সুইমিং পুল থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে আছে। এটা আমার বেডরুম, যে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা সাজানো গোছানো একটা বেডরুম। আর সেখানে তুমি চাও করে খেতে পারবে। তার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস এবং গরম করার যে কেটলি সেটাও ছিল, একটা মিনি ফ্রিজ ছিল, একটা সুন্দর একটা ব্যালকনি ছিল, আর ওয়ার্ড্রপ ছিল, সমস্ত কিছু, সোফা ছিল। হ্যাঁ, আর ওই যে ওখানে যে টেলিফোনটা ছিল, সেখান থেকে আমরা রুম সার্ভিসের জন্য আমরা তারপর কোনো খাবার অর্ডার দেওয়ার জন্য ওখানে মানে হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা কল করে সমস্ত খাবারের অর্ডার দিতাম। যাই হোক, তারপর ওনারা রুমে এসে আমাদের খাবারগুলো দিয়ে যেত। কখনো আবার রেস্টুরেন্টে গিয়েও আমরা খেয়ে নিতাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে ওখানে দুটো কাঁচের গ্লাস, চা, চিনি, দুধ, কেটলি, তারপর এই যে এই মিনি ফ্রিজটা ছিল। তো আমরা তো তখন মোটামুটি যখন ওখানে পৌঁছাই তখন 11টা মতন বেজে গিয়েছিল। তো আমরা রাস্তার মধ্যে শের বেঙ্গল হোটেলের মধ্যে আমরা খেয়ে নিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো ওখানে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে নিয়ে আমরা সোজা গিয়েছিলাম সুইমিং পুলে স্নান করার জন্য। তো দেখো তোমরা, সুইমিং পুলে কোনো ভয় জবাব দিচ্ছি না, ওখানে খুব সুন্দর গান বাজছিল। দাঁড়া ভিডিও হচ্ছে ভিডিও।